নমস্কার। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ভালো করার জন্য হীরা পরার রেওয়াজ রয়েছে। কম বেশি হীরা পরার উপকারিতা সম্পর্কে সকলেরই জানা। তাও বলি, কারা হীরা ধারণ করতে পারবেন। যারা হীরা ধারণ করতে পারবেন না তারা হীরার উপরত্ন, ওপাল বা শ্বেত জারকন বা মোসানাইট ইত্যাদি কিন্তু ধারণ করে উপকৃত হতে পারেন। হীরা কারা ধারণ করবেন? যাদের জন্মছকে বৃষলগ্ন বা তুলালগ্ন বা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু হীরা ধারণে উপকৃত হবেন। যাদের জন্মছকে শুক্র গ্রহের মহাদশা, অন্তর্দশা বা কোনো দশা চলছে তারা উপকৃত হবেন। যাদের জন্মছকে শুক্র ভালো গ্রহের বা ভালো ঘরের অধিপতি, যেমন কর্মপতি, ভাগ্যপতি বা চতুর্থপতি বা ধনপতি হয়ে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে অবস্থান করছে, তারা অবশ্যই হীরা বা তার উপরত্ন ধারণ করতে পারেন। যদি জন্মছকে শুক্র গ্রহটি অস্ত হয়ে বা বক্রী হয়ে বা ডিগ্রিগত দিক দিয়ে কম রয়েছে, এক্ষেত্রেও কিন্তু তারা হীরা বা হীরার উপরত্ন ধারণে উপকৃত হবেন। যারা কামক্রিয়ায় বারবার অসফল হন, কামক্রিয়ায় সফল হওয়ার জন্য আপনারা হীরা ধারণ করতে পারেন। নিজের স্ত্রীর সাথে মনের মিল বা প্রেম ভালোবাসা বৃদ্ধির জন্য আপনারা হীরা ধারণ করতে পারেন। অংশীদারি কারবার বা ব্যবসায়িক এজেন্টকে বশ করার জন্য বা নিজের আকর্ষণ বৃদ্ধি করার জন্য হীরা করতে পারেন। যে সকল পুরুষদের বিবাহ হচ্ছে না, বিবাহের যোগ তৈরি করার জন্য অবশ্যই আপনারা হীরা ধারণ করলে বা তার উপরত্ন ধারণ করলে অবশ্যই উপকৃত হবেন, বিবাহ যোগ তৈরি হবে। ধন্যবাদ।